নমস্কার বন্ধুরা, দিশাইনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে কমলা লেবুর ভাপা পুলি আর তার সঙ্গে কমলা লেবুর পায়েস। পায়েসটা বানাবো আমরা সুজিপাতির স্টাইলে, সুজিপাতি যেইভাবে রান্না করে সেইভাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি পুলি পিঠেটা বানানোর জন্য। আমি এদিকে দুধ নিয়েছিলাম, দুধটা জ্বালিয়ে অর্ধেক করে নিয়েছি, এবার নামিয়ে নেব। কমলা লেবুর পায়েসটা বানানোর জন্য আমি কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুটা এই যে এইভাবে আমি ছাড়িয়ে নেব, খোসাগুলো ফেলে দেবো। শুধু কমলা লেবুর এই পাল্পটাই নেব। পায়েস বানানোর জন্য এবার কড়ার মধ্যে চিনি দিয়ে দেবো। এবার চিনির মধ্যে খুব অল্প করে জল দেবো, এমন জল দেবো যেন চিনিটা ভিজে যায়। এবার এই চিনির রসের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবো। কমলা লেবুগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেবো। শীতকালে কমলা লেবুটা অনেক পরিমাণে পাওয়া যায়, আর এই সময় একটু দামও কম থাকে। কম বেশি সবার বাড়িতেই শীতে কমলা লেবু খাওয়া হয়, সবার বাড়িতেই থাকে। আপনারা বাড়িতে থাকে ততক্ষণ একটু এরকম ভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। কমলা লেবুর পায়েস দারুণ লাগে খেতে। চিনির মধ্যে লেবুটা জারাতে জারাতে দুধের মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। দুধটা যে জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যেই দেবো ময়দাটা। দুধের মধ্যে ময়দাটা দিলে মানে দুধটা কেটে যাওয়ার ভয়ও থাকবে না, দুধের মধ্যে সরও পড়বে না। লেবুটা যেহেতু টক, দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই ভয়টা থাকবে না এই ময়দা দিলে। এবার এই দুধটা লেবুর মধ্যে ঢেলে দেবো। অল্প অল্প করে দুধটা দিতে হবে আর এরকম ভাবে নাড়তে হবে। এবার গুঁড়ো দুধ দিয়ে দেবো। সুদীপাদি এই পায়েসের মধ্যে জাফরান ব্যবহার করেছিল, আমাদের কাছে নেই, সেই জন্য আমরা দিলাম না। আপনারা চাইলে জাফরান ব্যবহার করতে পারেন, তাহলে কালারটাও সুন্দর হবে। গুঁড়ো দুধটা দিলে পায়েসটা ঘনও হয় আর খেতেও একটা অন্যরকম স্বাদ লাগে। পায়েসের মধ্যে দেখুন ময়দা দিয়েছি বলে পায়েসটা কেমন ঘন হয়ে গেছে। পায়েস হয়ে গেছে, কমলা লেবুর পায়েস। এবার নামিয়ে নেব। কমলা লেবুর ভাপা পুলি করার জন্য পুরটা আমি তৈরি করে নেব। কড়াইতে নারকেল দিয়ে দেবো। নারকেলের উপরে চিনি দিয়ে দেবো। আপনারা গুড় দিতে পারেন। আমি এদিকে কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার রস বার করে নেবো কমলা লেবু। যে কমলা লেবু রস বার করার জন্য এটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে রস বার করব। কমলা লেবুর রস উপর থেকে উঠে আসছে। বাবা, আমার চোখে এসে লাগছে কমলা লেবুর রস।
দেওয়া ধারে চোখে দেই, চোখ যা জ্বালা করবে, চোখ পরিষ্কার হয়ে যাবে। চোখ জ্বালা করবে, ও সামান্য জ্বালা করবে, তারপর আবার ঠান্ডা হয়ে যাবে। তোমার চোখে দিয়ে দেই, দাও, চোখ দাও। কাটিয়ে রাখো। দাও, আমার চোখে এমনি কম দেখি, দাও। পুর বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নিয়ে পুরটা ঠান্ডা করে নেব। খেলিয়ে দেই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি, পুলি পিঠে বানানোর জন্য সুজিগুলো ভেজে নেব। এটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে ময়দা দিয়ে দেবো। এবার অল্প অল্প করে জল দেবো আর শুধু নাড়া দেবো। ময়দা সুজিটা সেদ্ধ হয়ে যাবে, কড়ার মধ্যে অল্প অল্প জল দেবো আর নাড়া দেবো, দিলে এটা খুব সুন্দর হয়। এবার লেবুর রস দিয়ে দেবো, দাও। লেবুর রসটা দেখে না কত সুন্দর, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপরে যদি জল লাগে অল্প করে জল দাও। জল লাগবে না মনে হচ্ছে। এবার হয়ে গেছে, নিচে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে মাখাতে হবে। এবার ভাপ দেওয়ার জন্য উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ফুটতে ফুটতে আমরা পিঠেটা বানিয়ে নেব। ভালো করে মাখাও, যত ভালো করে মাখা হবে পিঠেটা তত সুন্দর হবে, বানানোর সময় ফেটে যাবে না। তুমি হাফ মাখাও, আমি হাফ মাখাই, ভালো করে চেপে চেপে মাখাবে। এক জায়গায় করে নি, তারপরে মাখাতে সুবিধা হবে। মাখাচ্ছি, তার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ। পুরটা ভালো করে মেখে নিয়েছি, এবার পুলি পিঠে বানাবো। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। নরম থাকতে থাকতে বানিয়ে নিতে হবে, না হলে শক্ত হয়ে গেলে ফেটে যাবে। এবার বাটি একটা তৈরি করে নেব। দেখুন, যেভাবে পুলি পিঠে বানায় সেইভাবে বাটিটা তৈরি করে নেব। এবার পুর দিয়ে দেবো এর বাটির মধ্যে। কালারটাও খুব সুন্দর হয়। এবার এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়েছি, ভালো করে মুখটা চেপে নিয়েছি। এবার যার যেমন পছন্দ সেইভাবে আপনারা ডিজাইন করবেন। দেখুন, আমি একটা বানিয়েছি, এই যে এরকম ডিজাইন করে বানিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। এইভাবে এরকম ভাবে প্রতিটা পুলি পিঠা তৈরি করে নেব। এই যে আমি বানিয়েছি, দেখো ভালো হয়েছে। পৌষ মাস, এখন পিঠে পুলির মাস চলছে। কত ধরনের, কত বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে বানিয়ে পিঠে পুলির মেলা চলছে, দেখছো না? চারিদিকে চারিদিকে মেলা হচ্ছে, কত রকমের পিঠে বিক্রি হচ্ছে। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। সব বানিয়ে নিয়েছি, আর উনুনে জল বসিয়ে রেখেছিলাম। দেখুন জলের ভাব উঠছে। এবার একটা ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরিটা হাঁড়ির মুখে বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পিঠেগুলো সব সাজিয়ে নেব। তাই না? আপনারা চাইলে সুতির কাপড় হাঁড়ির মুখে বেঁধেও ভাপ দিতে পারেন। পিঠেগুলো সব ঝাঁঝরির মধ্যে সাজিয়ে দেবো।
যা ভাব উঠছে তাড়াতাড়ি হয়ে যাবে। পিঠেগুলো দেখতে এত সুন্দর লাগছে। এবার এই ঢাকনিটা দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে দেবো। এবার ভাপ দিয়ে পিঠেগুলো ভালো করে বানিয়ে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। দিতে বসিয়েছিলাম, এবার খুলে দেখবো কেমন হয়েছে। বাপরে বাপ, এর থেকে যা ধোঁয়া বেরোচ্ছে। পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হলো, দেখি কেমন হলো। বা হাত দিয়ে দেখো তো পারো কিরকম নরম হয়েছে। নরম তো হবে, দেখে তো দারুণ লাগছে। নরম হয়েছে তো ভালো। গরম কি, হ্যাঁ সুন্দর হয়েছে, একদম নরম স্পঞ্জের মতন হয়েছে। দেখো, বাবা খুব গরম। দেখুন, কমলা লেবুর খোসা কেটে একটা বাটি তৈরি করে নিয়েছি, এর মধ্যে পায়েস নিয়ে নিয়েছি কমলা লেবুর। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। লেবুটা দেখি তো কেমন মিষ্টি। পায়েসটা খেয়ে দেখি কেমন হলো। কমলা লেবু ভিতরে, দারুণ খেতে, খুব সুন্দর লাগছে। তুমি খাচ্ছ, আমার তো লোভ লাগছে। তুমিও খাও। তোমার খাওয়া দেখে তো আমার তো ইচ্ছে করছে, তুমি যেভাবে মুখ বাবা ধোয়া। এবার আমি পিঠেটা খেয়ে দেখবো। পুড়িয়ে বাবা রস বেরোচ্ছে, বাবা গরম। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম। খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুন তো, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর লাগছে খেতে। আমি পায়েস খাই আর তুমি পিঠে খাও। কমলা লেবুর একটা কত সুন্দর গন্ধ বেরিয়েছে পিঠের থেকে। দারুণ, পায়েসটাও খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়েছে খেতে। আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। তুমি একটা ভাপা পিঠা খেয়ে দেখো। খাবো না, একটু ঠান্ডা হোক, আমি অত গরম গরম খেতে পারি না। পায়েসটা খেয়ে নি।